ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজ উদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের এই ক্লাস থেকে আমরা শিখব আর্থিক বিবরণী প্রস্তুতের ব্যতিক্রমধর্মী সহজ কৌশল। আর এই কৌশলটির আমি নাম দিয়েছি মাত্র একটি কবিতায় আর্থিক বিবরণী শেখা যায়। তাহলে চলো আমরা দেখি সেই কবিতাটি কি এবং সেই কবিতার মাধ্যমে কিভাবে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি। কবিতাটি হলো, রেয় মিলে ঋণটি একবার যায়, সমন্বয়েরগুলো দুইবার যায়, সম্পদ দায় শেষ গড়ে যায়। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটার ব্যাখ্যা জেনে নিই। সর্বপ্রথম তোমরা খেয়াল রাখবে যে আর্থিক বিবরণী প্রস্তুত করতে আমাদের প্রশ্নে একটা রেয় মিল থাকবে এবং সেই রেয় মিলের নিচে কিছু সমন্বয় থাকবে। এই রেয় মিল এবং সমন্বয় থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর এই রেয় মিল এবং সমন্বয় থেকে আর্থিক বিবরণী প্রস্তুতের আমার আবিষ্কৃত কবিতাটি হলো, রেয় মিলে ঋণটি একবার যায়, সমন্বয়েরগুলো দুবার যায়, সম্পদ দায় শেষ গড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই রেয় মিল এবং সমন্বয় থেকে আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করি, সে আর্থিক বিবরণীর সর্বোচ্চ 4টি অংশে আমরা শিক্ষার্থী হিসেবে প্রস্তুত করি, যথা 1 বিশদ আয় বিবরণী, 2 সংরক্ষিত আয় বিবরণী, 3 মালিকানা সত্ত্ব বিবরণী, 4 আর্থিক অবস্থার বিবরণী। এই যে সংরক্ষিত আয় বিবরণী, এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টের অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা প্রস্তুত করি। আর এসএসসি পর্যায়ে এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্টে আমরা শুধু 3টি বিবরণী প্রস্তুত করি, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই যে সর্বোচ্চ 4টি বিবরণী আমরা প্রস্তুত করি, এই 4টি বিবরণী কিন্তু আমরা প্রস্তুত করি রেয় মিল এবং সমন্বয় থেকে। এক্ষেত্রে এই রেয় মিলের আইটেমগুলো, এই যে বিক্রয়, ক্রয়, বেতন, এগুলো প্রত্যেকটা যে কোনো ঘরে একবার আসবে, কখনোই দুইবার যাবে না। এই জন্য আমি বলেছি রেয় মিলের ঋণটি একবার যায়। যেমন বিক্রয় এই বিশদ আয় বিবরণীতে বসবে, একবারই বসবে। আবার দেনাদার আর্থিক অবস্থার বিবরণীতে বসবে, একবারই বসবে। প্রত্যেকটা আইটেম একবার যাবে, কখনোই দুবার যাবে না। কিন্তু সমন্বয়েরটা এটার উল্টা, সমন্বয়েরটা যাবে সবসময় দুইবার, কখনোই একবার যাবে না। এই জন্যই বলেছি সমন্বয়েরগুলো দুবার যায়। এখন একই ঘরে দুবার যেতে পারে, আবার ভিন্ন ভিন্ন 2টা ঘরেও দুইবার যেতে পারে, অর্থাৎ সমন্বয়ের আইটেমগুলো প্রত্যেকটাই দুবার যাবে, কখনো একবার যাবে না। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে জানার জন্য বলে রাখছি, সমন্বয়ের আইটেমগুলো কখনো কখনো, খুবই রেয়ার কেস, 4 বারও যেতে পারে, 6 বারও যেতে পারে। তবে 99.99% ক্ষেত্রে সর্বদাই দুবার যায়। যেমন ধরো বকেয়া বেতন, এই বকেয়া বেতনটা একবার বিশদ আয় বিবরণীতে বেতনের সাথে যোগ হবে এবং দ্বিতীয়বার আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে গিয়ে বসবে, অর্থাৎ দুবার যাবে, প্রত্যেকটা আইটেম দুবার যাবে। তাহলে এবার আমরা চলো দেখে নিই সম্পদ দায় শেষ গড়ে যায় বলতে কি বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্থিক বিবরণী করি রেয় মিল এবং সমন্বয় থেকে। এই রেয় মিল এবং সমন্বয়ে মোট 4টি জিনিস থাকে, আয়, ব্যয়, সম্পদ ও দায়। তাহলে এই 4টি জিনিস দিয়ে আমরা মোট 3টি অংশ প্রস্তুত করি, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বলতে পারো, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এবং কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত আরও একটি করি, সংরক্ষিত আয় বিবরণী, যেটা আমি এখানে উল্লেখ করিনি। যাই হোক, তাহলে দেখো বলেছি যে সম্পদ দায় শেষ গড়ে যায়, তাহলে এই 3টা বিবরণীর শেষ গড় কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই যে সম্পদ দায়, এই সম্পদ দায় শেষ গড়ে যায়, অর্থাৎ এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ দায় বসে। আর মালিকানা সত্ত্ব বিবরণী কিন্তু এই আর্থিক অবস্থারই একটি অংশ। তাহলে আমরা সম্পদ দায় এই শেষ গড়ে যায়, এগুলা কেটে দিলাম। তাহলে বাকি রয়ে গেল আয় আর ব্যয়, আর এখানে রয়ে গেল আয় বিবরণী। তার মানে আয় আর ব্যয় যাবে আয় বিবরণীতে। স্পষ্ট হয়ে গেল তাহলে বিষয়টা, যে সম্পদ দায় শেষ গড়ে যায়, অর্থাৎ সম্পদ দায় যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, তাহলে বাকি থেকে যাবে আয় আর ব্যয়, আর এই আয় আর ব্যয়গুলো আমরা বসাই দিব আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীতে। তাই তো আমি মেনে চলি, সদা সবার কাছে বলি, ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায়।
অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যয় সম্পদ আদায় দিয়ে শুধু আর্থিক বিবরণী নয়, হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে সকল অঙ্ক এই ব্যয় সম্পদ আদায় দিয়ে তৈরি করা হয়। তাই তোমরা এই ব্যয় সম্পদ আদায় জানার চমৎকার কিছু ক্লাস রয়েছে আমার চ্যানেলটিতে, তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমরা অতি সহজেই আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রেওয়া মিলের এন্ট্রি একবার যায়, সমন্বয়েরগুলো দুইবার যায়, সম্পদদায় শেষ ঘরে যায়। এই কবিতাটির মাধ্যমে, এই ছোট্ট 3 লাইনের কবিতা দিয়ে তোমরা সম্পূর্ণ আর্থিক বিবরণী প্রস্তুতের পদ্ধতিটা মাথায় রাখতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে, শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।